লঞ্চঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। ধন্যবাদ স্বপ্ন আপনাকে। আসলে সারা দেশের মতো আজকে বরিশালেও কিন্তু সকাল থেকে ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট কর্মবিরতি চলছে। সন্ধ্যা গড়িয়ে আসলেও এখন পর্যন্ত কিন্তু এই ধর্মঘট এখন পর্যন্ত চলছে। তো বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন। আজকে আমার বাম পাশে রয়েছেন, তাকে দিয়েই শুরু করি। নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক একিন আলী মাস্টার। তার বাম পাশে রয়েছেন লঞ্চ মালিক সমিতির পক্ষে অ্যাডভেঞ্চার গ্রুপের নিজাম শিপিং লাইন্সের ম্যানেজার জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। আর আমার ডান পাশে রয়েছেন একজন সম্মানিত যাত্রী, তিনি বরিশালের একজন চিকিৎসক, ডক্টর শিরিন সাবিহা তন্নি। তিনজনকেই স্বাগত। একিন ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা জানি যে সকাল থেকে আজকে কর্মবিরতি আপনারা পালন করছেন। কেন আপনাদের এই কর্মবিরতি এবং এর পেছনের কথাটুকু খুব সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাই, সাথে একটু বলবেন সর্বশেষ পরিস্থিতি কি? হ্যাঁ, এই ১১ দফার দাবি নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনায় আমরা চাচ্ছিলাম যে আলোচনার মাধ্যমে এটা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টের যারা বিআইডব্লিউটি আছেন, যারা শ্রম মন্ত্রণালয় আছেন, যারা মালিক মহোদয়রা আছেন, তারা কিন্তু আমাদের এই চিঠিপত্র দেওয়া বা বৈঠক করা এরা কিন্তু গুরুত্ব দেয় না। আর গুরুত্ব না দেওয়ার কারণেই আজকের কিন্তু এই ১১ দফার দাবিতে শ্রমিকেরা কিন্তু কর্মবিরতিতে যাইতে বাধ্য হয়েছেন। শ্রমিকেরা কিন্তু কর্মবিরতি বা ধর্মঘট এরা কিন্তু শ্রমিকের কিন্তু কাম না। শ্রমিকেরা তারা লঞ্চ চালাইবে, তারা সংসার চালাইবে, তারা ভাত খাবে, তারা কাজ করবে, কিন্তু আসলে আমাদের যে মালিক মহোদয়রা আছেন তারা কিন্তু শ্রমিকদেরকে যেভাবে খাটাইতে চায় শ্রমিক হিসাবে কিন্তু তারা এই নৌযান শ্রমিকেরা কিন্তু মূল্যায়ন করেন না। এই জন্যই কিন্তু আজকের এই পর্যায়ে আমরা আসতে বাধ্য হয়েছি। আমরা শুনবো আবার সময় পেলে আপনার কথা। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, আপনি তো মালিকদের পক্ষে এখানে এসেছেন অ্যাডভেঞ্চার গ্রুপের হয়ে, আপনি অ্যাডভেঞ্চারের ম্যানেজার নিজাম শিপিং লাইন্সের। আপনি কি আমাকে বলবেন এই যে নৌযান শ্রমিকদের পক্ষে একিন আলী সাহেব যে কথাগুলো বললেন যে তাদেরকে মূল্যায়ন করা হয় না, আসলে কি বলবেন আপনি, কেন মূল্যায়ন করা হয় না? দেখেন, তাদের যে ১১ দফার দাবি দেওয়া আছে সেখানে প্রথম যে দাবিটা আছে ওই দাবিটা হলো সন্ত্রাস সম্পর্কিত। তো সন্ত্রাস হলো জাতীয় পর্যায়ে একটা সমস্যা। এটা তো আসলে আমাদের লঞ্চ মালিকদের বা কোনো ব্যক্তি পর্যায়ে কারো বা কোনো সংস্থা পর্যায়ে তো সমাধান করা সম্ভব না। তো আমরা তারপর প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যখনই যেখানে কোনো বিষয় নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বা কোনো কিছু দেখা যাচ্ছে তাৎক্ষণিক আমরা প্রশাসনের সহযোগিতা নিচ্ছি। আর এছাড়া তাদের যে টুকিটাকি দাবি দেওয়া আছে খাবারের ব্যবস্থাটা, সে খাবার ব্যবস্থা আমরা একটা মিনিমাম প্রাইস এখন নিচ্ছি এবং হয়তো পরবর্তী সময় তাদের ফ্রি বিষয়ের ব্যবস্থাটা চলে আসতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। আর বেশিরভাগ দাবি দেওয়াগুলো আছে তাদের যে ইসের বহির্গামী যে জাহাজ নিয়ে, সেইগুলো নিয়ে, তো ওই বিষয়গুলো তো আমাদের লঞ্চের মালিকদের সাথে সংশ্লিষ্ট খুব একটা না। কিন্তু যাত্রী সাধারণের যে সমস্যাগুলো নিয়ে তাদের ভোগান্তি দিয়ে ওনারা হয়তো অনেকটা কিছুটা একঘেয়েমিপনা অথবা কিছুটা নৈরাজ্যর সৃষ্টি এরকম একটা অবস্থা তৈরি করছে, যেটা আমাদের জন্য আমরা কাম্য মনে করি না আমাদের জন্য আর কি। ধন্যবাদ আপনাকে, আসবো আপনার কাছ থেকে। আচ্ছা, ডক্টর তন্নি, আপনি তো আমরা জানি যে বরিশাল থেকে ঢাকা যাতায়াত করেন নৌপথেই, এবং এটি কিন্তু আপনার মতো বরিশালের বেশিরভাগ মানুষেরই পছন্দের একটা জার্নি। তো আজকে কিন্তু লঞ্চ ধর্মঘট চলছে, বরিশাল থেকে কোনো নৌযান রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। শুধু সেটিই না, স্থানীয় রুটে কোনো নৌযান চলাচল করেনি। ডক্টর তন্নি, আপনি কি বলবেন, আমরা দুজন মালিক পক্ষ এবং শ্রমিক দুই পক্ষেরই কথা শুনলাম, তো আপনি একজন যাত্রী হিসাবে আপনার এই বিষয়ে কি কথা বলার আছে? অবশ্যই যে ধান নদী খাল এই তিনে বরিশাল, আমরা জানি যে বরিশাল হচ্ছে গিয়ে বাংলাদেশি একটা ঐতিহ্যপূর্ণ ব্যাপার, যে আমাদের এখানে নদীপথে যাত্রা এবং লঞ্চগুলো আপনি জানেন যে খুবই লাক্সারিয়াসই, আমরা অনেকেই পছন্দ করি। বিশেষ করে আমি ডক্টর, যেহেতু আমি শেরেবাংলা মেডিকেল কলেজে আমাদের যতজন ডক্টর মেডিকেল স্টুডেন্ট কাজ করে, আমাদের সবার পছন্দের জার্নি যদি বলা হয় যে ঢাকা বরিশাল, আমরা লঞ্চে যেতে পছন্দ করি। তো এটা আসলে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আমি যেটা মনে করি যে একটা যে কোনো প্রতিষ্ঠানে একজন মালিক পক্ষ আর শ্রমিক, এদের মধ্যকার সম্পর্কটা হচ্ছে একটা মিথ্যজীবিতা। মানে শ্রমিক কাজ করবে, তার বিনিময়ে সে তার অন্ন যোগাবে, আর ওদিকে মালিক
তার ব্যবসাও করে নেবে আর তার শ্রমিকের দিকটাও দেখবে। তো দুটো দিক বিবেচনা করে আমাদের যেটা হয় যে অবশ্যই দুর্ভোগ। আমার বাসায় রিলেটিভস ছিল, আমার বোনের হাজব্যান্ড যে অনুষ্ঠান এই পয়লা বৈশাখ পালন করতে আমার বাসায় এসেছে, টিকিট করা ছিল, তাকে এসে টিকিট চেঞ্জ করে আবার বাসে করে যেতে হয়েছে। তো এটা অবশ্যই দুর্ভোগ এবং আমরা চাইবো যে সারা বাংলাদেশে তাদের দাবি দাওয়াটাও তারা যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, আর মালিক পক্ষেরও যতটুকু সম্ভব তারা দাবি দাওয়া মেনে নিয়ে এই উদ্ভূত যে সংকটটা এটা যেন নিরসন ঘটে। ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে। একিন সাহেব, আপনি কি আমাদেরকে বলবেন যে আপনাদের এই প্রতিবাদের ভাষা শেষ পর্যন্ত কেন এই কর্মবিরতিতে আপনারা গেলেন, কেন বোঝাতে সক্ষম হচ্ছেন না মালিকদেরকে যে আপনাদের প্রয়োজনগুলো কি? কেন আপনার এর আগেও তো 6 মাস আগেও তো চেষ্টা করেছিলেন, আপনারা একবার আন্দোলন করেছিলেন, কেন সমস্যার সমাধান হচ্ছে না, কি বলবেন আপনি? হ্যাঁ, আমাদের এই যে 11 দফা দাবির ভিতরে যেটা আমাদের আছে মালিক শ্রমিকদের নিয়োগপত্র এবং সার্ভিস বুক, এটা বড় কিন্তু বিষয় নয়, কিন্তু মালিকেরা শ্রমিকদেরকে মূল্যায়ন, ওই যে কথাটা বলছি যে মূল্যায়ন করেন না এবং শ্রমিকদেরকে তারা চায় না যে এই জাহাজের অ্যাডভান্সার জাহাজের, যেমন আমার ভাই আছে পাশে বসা, যে অ্যাডভান্সার জাহাজের এই মাস্টার বা কেরানি বা অন্য অন্য শ্রমিক এদের একটা পরিচয়পত্র দেই বা এদের একটা নিয়োগপত্র দেই। দীর্ঘ 20-25 বছর এরা চাকরি করতে আছে, কিন্তু এই মালিকেরা যখন তখন একটা শ্রমিক তাকে নামাই দেয়, তার কোনো দাবি দেওয়া, তার কোনো কিছু নাই যে তুমি 2 বছর চাকরি করছো, তুমি 1 বছর চাকরি করছো, কিন্তু সে চাকরি করিয়েছে 25 বছর। তাহলে এই শ্রমিকদেরকে তারা মূল্যায়ন করবে, কারণ মানে এই যে নিয়োগপত্র, এই নিয়োগপত্রটা কেন সে আমাদের দীর্ঘদিনের দাবি, এটা কেন মালিকেরা দিতেছে না? হুমায়ুন সাহেব, আপনি কি আমাদেরকে বলবেন যে কিছুক্ষণ আগে যেটা করছে যে তাদেরকে নিয়োগপত্র পর্যন্ত দেওয়া হচ্ছে না কেন? আমি একটু আপনাকে জানার চেষ্টা করি, সেটি হচ্ছে যে বরিশালের একটি ট্রেডিশন আছে যে একটি লঞ্চ যার হয় তার কিন্তু 2টি 3টি একাধিক লঞ্চ হয়। তো এই শ্রমিকরাই তো লঞ্চ করে দিচ্ছে, আয় উপার্জন করে দিচ্ছে, কিন্তু তাদের দাবি কেন মানা হচ্ছে না? খুব সংক্ষেপে যদি বলেন। জি, ধন্যবাদ। শ্রমিক আমরা তো আসলে অ্যাডভেঞ্চার কোম্পানি, নতুন কোম্পানি, আমরা নতুন আসছি। এর আগে যে ধর্মঘট হয়েছে তখন আমাদের লঞ্চ ছিল না। তো আমরা এসে লঞ্চের জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন চেষ্টা করছি, কিছুটা পরিবর্তন নিয়ে আসছি। শ্রমিকদের বেতন ভাতার বিষয়টা আমরা কিন্তু আগে যা তাদের যে বেতন ভাতা ছিল তার চেয়ে সবাইকেই একটু বেশি বেতন দিয়ে নিয়োগ দিয়েছি, এবং আমাদের বেশি বেতন, বেশি সুযোগ সুবিধা দেওয়ার কারণে অন্য লঞ্চগুলোও কিন্তু কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। আর নিয়োগপত্রের বিষয়টা হলো, এটা মালিক সমিতির সাথে সমন্বয় না করে এটা আমাদের একার পক্ষে এই জিনিসটা হয় না। তো যেহেতু আমরা নতুন কোম্পানি, মালিক সমিতির সাথে মালিক সমিতি এখনও কর্মকর্তা হইনি, আমরা চেষ্টা চালাচ্ছি। হয়তো আমরা মালিক সমিতি ঢুকে গেলে আমরা এই বিষয়টা নিয়ে, এই বিষয় না, শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট যত কিছু বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। যেমন ঘাটে কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা হয়তো আগে দেখছেন যে শ্রমিকদের উপরে কোনো রকম কোনো কিছু হলে আমরা কিন্তু সেটা প্রশাসনের সহযোগিতা নিয়ে চূড়ান্ত একটা পর্যায়ে নিয়ে গেছে, যাতে এটা শিক্ষা হয়। সেই শিক্ষা, উচিত শিক্ষা দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। এবং আমি মনে করি যে আমরা আমাদের 2 বছরের পথ চলায় যে দেখলাম যে আগে যখন শুরুতে যেরকম আমাদের ছিল ঘাটের অবস্থা, তার চেয়ে এখন অবস্থা কিন্তু অনেক ভালো। চাঁদাবাজি বলেন, সন্ত্রাসী বলেন, সেই কর্মকাণ্ডগুলো অনেকটাই কমে আসছে। আশা করি ভবিষ্যতে আরও কমে আসবে। তনি, আপনি আমরা দুইজনের কাছ থেকেই কথাগুলো শোনার চেষ্টা করলাম। উনি শ্রমিক কিন্তু আমাদেরকে যে কথাটাই বললেন যে তাদেরকে পরিচয় পর্যন্ত দেয়া হয় না, আর মালিক পক্ষ থেকে বলা হলো যে তারা চেষ্টা করে যাচ্ছেন অবস্থার উন্নতি করতে। তো এই পর্যায়ে আপনার কি বলার আছে? খুব সংক্ষেপে বলতে হবে। আসলে এখান থেকে আমাদের জন্য, আমি জাস্ট 2 পক্ষের জন্যই বলবো যে শুভকামনা, যে তারা যেহেতু একটা উদ্ভূত পরিস্থিতি, আসলে একটা কঠিন সিচুয়েশন, কিন্তু সমাধান হতে হলে আমাকে আলোচনা করতে হবে, বসতে হবে। তারা যেহেতু তাদের দাবিটার কোনো কর্মবিরতি অবশ্যই কোনো সমাধানের পথ না, কিন্তু তারা কর্মবিরতি পর্যন্ত গিয়েছে, এখন তারা কনসার্ন যে তাদের চাওয়াটা কি। আমি আশা করব যে তাদের চাওয়াটা পূরণ হোক, আর শ্রমিকরা আসলে শ্রমিকদের রক্ত ঘামিয়েই তো মালিকদের উন্নতি হোক বা হচ্ছে। অবশ্যই কিছু দাবি যেগুলো যৌক্তিক দাবি সেগুলো পূরণ করেই তাদেরকে আবার ফিরিয়ে আনা উচিত, এবং আমি মনে করব যে সেটাই দরকার।
ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম তিনজন আলোচক যারা আমাদের মালিক পক্ষ, শ্রমিকদের পক্ষ এবং যাত্রীদের পক্ষ থেকে যে কথাগুলো উঠে এসেছে, তাতে কিন্তু আসলে যে বিষয়টি দেখা যায় যে খুব ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু আজকে বড় একটি অবস্থা ধারণ করেছে এবং সেটি কিন্তু জনসাধারণের দুর্ভোগের উপক্রম হয়েছে। তো আমরা আশা করব যে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ তারা বসবে এবং সমস্যার সমাধানে দ্রুত চেষ্টা করবে এবং দ্রুতই যেন সমস্যার সমাধান হয় এবং জনসাধারণের দুর্ভোগ কেটে যাবে, এমন তো এই প্রত্যাশা সবার। তো এই ছিল আজকে মোটামুটি এই যে নৌযান যে ধর্মঘট চলছে তার সে বিষয়ে আলোচনার এতটুকুই। নৌযান শ্রমিকদের 11 দফা দাবিতে চলমান কর্মবিরতি এবং এর সমস্যার সমাধানে করণীয় নানা দিক নিয়ে আলোচনার জন্য বরিশাল লঞ্চ ঘাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফিরদাউস সোহাগ।